আমরা দুটো অভিযোগে পেয়েছি, আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। যেমন রোকেয়া হলের ক্ষেত্রে কোনো এক ভোটার সে ডাকসুর জন্য 5টি ব্যালট এবং হল সংসদের জন্য 1টি ব্যালট, মোট 6টা ব্যালট নিয়ে সে বুথে ঢুকেছে। বুথে ঢুকে কতক্ষণ পরে সে বুথ থেকে বেরিয়ে এসে বলল যে প্রথম ব্যালটটাতে কোনো প্রার্থীর নামের পাশে ক্রস দেওয়া, আমি এখানে ভোট দিব না। তা এখন ওখানে উপস্থিত যে রিটার্নিং অফিসার ছিল এবং পোলিং অফিসার ছিল, এজেন্ট যারা ছিল, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল কি করা যায়। সে যদি ক্লেম করছে, এখন তো আর সত্যতা যাচাই করা অথবা কিভাবে হলো এটা তাৎক্ষণিকভাবে খুব ডিফিকাল্ট। সেজন্য তাৎক্ষণিক ওখানে যারা ছিল ম্যানেজমেন্টে, ওনারা বলে যে ঠিক আছে, সে যদি ক্লেম করছে এখানে একটা আগে থেকে বুথ থেকে বেরিয়ে এসে বলছে একটাতে ক্রস করা, ঠিক আছে, তাকে আরেকটা পেজ দেওয়া হোক। তাকে আবার 5টা পেজ দিয়ে ওই ব্যালটটা ওনারা রেখে দিছে। তখন ওখানে উপস্থিত সবাই বলছে ঠিক আছে, এটা সমাধান। আর অমর একুশের ক্ষেত্রে সেখানে একটু ডিফারেন্ট। কোনো এক পোলিং অফিসার হল সংসদে 2টা ব্যালট একটা ছাত্রকে দিয়েছে, ওই ছাত্র 2টা ব্যালটই ক্রস করে ফেলছে। সে ভাবছিল একটা ব্যালট জমা দিতে হবে আর একটা ব্যালট পোলিং অফিসারকে দিতে হবে, ও সেই কাজটা করেছে।